আজ 3টে পনির রেসিপি শেয়ার করব। পনির 2 রকমভাবে খাওয়া যায়, এক আমিষভাবে আর 2 নিরামিষভাবে। তবে আমি পনির 3টে রেসিপি নিরামিষভাবে করেছি। আশা করি সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্মৃতিস রান্নাবান্না উইথ ব্লগ চ্যানেলে নতুন নতুন রেসিপির সাথে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে যে পনির রেসিপিটি করব সেটি হলো মশলা পনির। এটা বাড়িতে খুব ভালোভাবে করা যায়। প্রথমে দুধকে জাল দিয়ে নেব, তারপর অল্প অল্প লেবুর রস দিয়ে ছানা করে নেব। এবারে গোটা জিরে, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি বা ধনেপাতার বদলে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। তবে আমার কাছে কাসুরি মেথি ছিল না বলে আমি ধনেপাতা দিয়েছি। তারপর সুতির কাপড়ে জল ছেঁকে বেশ খানিকক্ষণ, মানে 3 থেকে 4 ঘন্টা ওপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আর তৈরি হয়ে যাবে মশলা পনির। তবে রান্নাটা আমি কিভাবে করেছিলাম জানেন? প্রথমে জলের মধ্যে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব। তারপরে পেস্ট করে নেব। পেস্ট করার পরে মশলাটা ঠিক এই রকম হবে দেখতে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পনিরগুলো এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলেই এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দেব। ফোড়নের গন্ধটা যেই বেরোবে তখনই দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ, চিনি আর স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে পনিরগুলো দিয়ে দেব আর জল দিয়ে দেব, একটু ঢাকা চাপা দেব। তারপরে সব শেষে চেরা কাঁচা লঙ্কার ঘি। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এবারে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা মশলা পনিরের রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। এবার শুধু খাওয়ার পালা। দ্বিতীয় যে পনির রেসিপিটি হলো সেটি হচ্ছে ভাপা পনির। এটা করতে তোমরা সবাই জানো, তবে চলো বলি। পনিরগুলো পিস পিস করে কেটে নেব। আমার জানো তো পনির কাটতে খুব ভালো লাগে। তারপরে একটা মশলা তৈরি করব। মশলাতে নিয়েছিলাম পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, মগজ আর কাঁচা লঙ্কা মিহি করে বেটে নেব। এটা অবশ্য শিলে বাটলে এর স্বাদটা বেশি ভালো হয়, আর মিক্সিতে করলে সর্ষের স্বাদটা না তিতো হয়ে যায়। তাই আমি এটা শিলেই বেটেছিলাম। এবারে টিফিন কোটোয় বেটে রাখা মশলা, তার সঙ্গে নুন, সর্ষের তেল দিয়ে মেখে নেব। এটা আবার খানিকক্ষণ রেখেও দেব। তারপর পিস পিস করে রাখা পনিরগুলো বেশ খানিকটা তেল দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক এক করে তুলে টিফিন কোটোর মধ্যে দিয়ে দেব আর ভালো করে আবারও মেখে নেব। শেষে, মানে ঢাকনাটা দেওয়ার আগে, দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা, জল আর বেশ খানিকটা সর্ষের তেল। আবারও একটু চামচে করে নেড়ে লাস্টের দিকে ঢাকনাটা দিয়ে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে গরম জল ফুটিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে নেব, তার উপরে টিফিন কোটোটা বসিয়ে দেব। তারপরে 20 থেকে 25 মিনিট পর টিফিন কোটো ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে নিলেই তৈরি পনির ভাপা। গরম গরম ভাতের সাথে খেতে যে কি অপূর্ব হয়েছিল সেটা তোমরা না করলে বুঝতেই পারবে না। এরপরে আসি তৃতীয় রেসিপিটা। এটি হলো দুধ পনির। এটা রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। প্রথমে পনিরগুলো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজলে এই পনিরের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। ভাজা হলে তুলে নেব। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি ফোড়ন দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলেই দেব আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা বাটা, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে কষিয়ে নেব। কষানো হলে দেব স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নেড়ে চেড়ে দেব বেশ খানিকটা দুধ। তারপর ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। যখন ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। নামানোর আগে দেব গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। দিলেই হয়ে যাবে আমাদের দুধ পনির। শেষ এটা রেসিপি। কি বন্ধুরা, আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট, লাইক অবশ্যই করো। তবে আজ আমি আসি, আবার দেখা হবে। আবার না হলে
কোনো একদিন নতুন নতুন রেসিপি নিয়ে একসঙ্গে তোমাদের সঙ্গে হাজির হব। আজ আসি,